আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা হোয়াইটবোর্ড অ্যানিমেশনের মাধ্যমে ডেটা বিশ্লেষণের মৌলিক ধারণা ও রূপরেখা খুব সহজেই বুঝে নেব। আমাদের আজকের মূল আলোচ্য বিষয়গুলো হল ডেটা বিশ্লেষণের উদ্দেশ্য, এর প্রকারভেদ, প্রয়োজনীয় টুলস এবং বাস্তব জীবনে এর ব্যবহার। প্রথমেই চলুন জেনে নিই ঠিক কী উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত এই বিপুল পরিমাণ ডেটা পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করছি। এর প্রাথমিক লক্ষ্য হল কাঁচা ডেটা থেকে অর্থবহ তথ্য বের করা এবং ভবিষ্যতের প্রবণতার বৈজ্ঞানিক পূর্বাভাস দেওয়া। এছাড়া নিখুঁতভাবে সমস্যা শনাক্ত করা এবং সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাও এর অন্যতম প্রধান উদ্দেশ্য। চূড়ান্তভাবে বলতে গেলে যে কোনো প্রতিষ্ঠানের কর্মক্ষমতা এবং সার্বিক উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি করাই ডেটা বিশ্লেষণের মূল লক্ষ্য। এবার আসি এর প্রকারভেদে। কাজের পদ্ধতি অনুযায়ী ডেটা বিশ্লেষণকে মূলত 4টে প্রধান ধাপে ভাগ করা যায়। প্রথমটি হল ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স বা বর্ণনামূলক বিশ্লেষণ। এটি মূলত অতীতে ঠিক কী ঘটেছিল তা পরিষ্কারভাবে তুলে ধরে। উদাহরণস্বরূপ বলা যায়, ডেসক্রিপটিভ বিশ্লেষণ আপনাকে জানাবে যে গত মাসে কোম্পানির বিক্রি 20% কমে গেছে। দ্বিতীয় ধাপে রয়েছে ডায়াগনস্টিক বা কারণমূলক বিশ্লেষণ। এই ধাপে মূলত খুঁজে বের করা হয় ঘটনাটি ঠিক কেন ঘটল। যেমন বিশ্লেষণ করে হয়তো দেখা গেল গত মাসে বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের বাজেট কমে যাওয়াই বিক্রি কমার মূল কারণ। তৃতীয় ধাপটি হল প্রিডিকটিভ বা পূর্বাভাসমূলক বিশ্লেষণ। এটি বর্তমান ডেটা ব্যবহার করে ভবিষ্যতের একটি গাণিতিক অনুমান দেয়। ধরুন, একটি প্রেডিক্টিভ মডেল ডেটা দেখে অনুমান করল যে আগামী মাসে আপনার বিক্রি 15% পর্যন্ত বাড়তে পারে। সর্বশেষ ধাপটি হল প্রেসক্রিপটিভ বা নির্দেশনামূলক বিশ্লেষণ। এটি অনুমানের উপর ভিত্তি করে আপনাকে সঠিক পদক্ষেপের সুপারিশ করে। যেমন বিক্রি বাড়াতে হলে এখন ঠিক কোন ধরনের নতুন প্রমোশন চালু করা উচিত, এটি সেই নির্দেশনা দেবে। এই 4 ধরনের বিশ্লেষণ নিখুঁতভাবে করার জন্য বিশ্বজুড়ে কিছু অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী সফটওয়্যার টুলস ব্যবহার করা হয়। এক্সেল বা গুগল শিটস ব্যবহার হয় প্রাথমিক বিশ্লেষণের জন্য, আর ডেটাবেস থেকে তথ্য বের করতে এসকিউএল প্রয়োজন। উন্নত অ্যালগরিদমের জন্য পাইথন বা আর খুবই জনপ্রিয়, আর ভিজুয়াল ড্যাশবোর্ড বানাতে ট্যাবলো বা পাওয়ার বিআই দারুণ কার্যকর। এছাড়া ওয়েবসাইটে ট্রাফিক বা অনলাইনে মানুষের আচরণ ট্র্যাক করতে গুগল অ্যানালিটিক্সের মতো বিশেষ টুলস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চলুন এবার দেখে নিই এই ডেটা বিশ্লেষণের পদ্ধতিগুলো আমাদের বাস্তব জীবনে বা সমাজের বিভিন্ন খাতে কিভাবে কাজ করছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর পারফরম্যান্স বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিকল্পনা হয়। অন্যদিকে স্বাস্থ্যখাতে রোগীর ডেটা বিশ্লেষণ করে নির্ভুল চিকিৎসা দেওয়া সম্ভব হয়। ব্যবসার ক্ষেত্রে বিক্রির ট্রেন্ড বোঝা আর ব্যাংকিং খাতে লেনদেন বিশ্লেষণের মাধ্যমে দ্রুত আর্থিক প্রতারণা শনাক্ত করা এর বড় কাজ। এছাড়া সরকারি উন্নয়ন প্রকল্পে এবং পরিবহন খাতে যানজট এড়াতে রুট অপটিমাইজেশনের কাজেও এই ডেটা বিশ্লেষণ সমানভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে আপনাদের কাছেই একটি প্রশ্ন রাখছি, সঠিক ডেটা বিশ্লেষণ ছাড়া কি আধুনিক এই বিশ্বের টেকসই অগ্রগতি আদৌ সম্ভব?